আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। এই আগুন প্রতিবাদের, এই আগুন জাতীয় পতাকা অবমাননার জবাব। ভারতীয় শাড়ি পুড়িয়ে এভাবেই দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ বিএনপির। বাংলাদেশের পতাকা অবমাননা এবং সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে ক্ষোভে ফেটে পড়েন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য কেনার প্রতি উদ্বুদ্ধ করেন তারা। ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে নেমেছে অভিযোগ তুলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের আগ্রাসন ঠেকাতে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে লড়বে। তারা পছন্দ করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে। আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে থাকায় উৎসাহিত হচ্ছে উগ্রবাদীরা। দেশটি উস্কানিদাতাদের পক্ষ নিয়েছে বলেও অভিযোগ করেন এই নেতা। বাংলাদেশ নিয়ে আর নাক গলাবেন না। বাংলাদেশ এখন 5 আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। দেশের ভেতরে ও বাইরে সব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকার প্রয়োজন দাবি করে সুষ্ঠু ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।